আজকে পাতাকপি দিয়ে অসম্ভব মজার দুটো রেসিপি তৈরি করলাম। আর পাতুরি তো সবাই বেশ পছন্দ করেন কম বেশি। তো পাতাকপির পাতুরি আর হচ্ছে পাতাকপি সিদ্ধ আর হলো শুটকির ভর্তা। কেমন হলো বলুন তো? আমার যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইবার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানবির ব্লগ থেকে সানবির মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্য একটা ব্লগ নিয়ে। পাতাকপি দিয়ে দুইটা রেসিপি তৈরি করব, সেরকম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি ফ্রিজে রাখা কাসকি মাছ ছিল, অল্প কাসকি মাছ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। সেদিন আমি ভর্তা খেয়ে তো অলরেডি ফিদা হয়ে গেছি। তো সেই জন্য আমি অল্প রেখে দিয়েছি, যে ভাবলাম যে আরেকদিন ভর্তা বানাই খাবো, কিন্তু আজকের ভর্তা করবো না। আজকে অন্যরকম একটা পাতাকপি দিয়ে রেসিপি তৈরি করব। তো আমি একটা হালকা তেলের মধ্যে মাছটা ধুয়ে দিয়ে দিলাম, একটু লবণ ছিটা দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি কাসকি মাছ ফ্রিজে রাখছি, এটা থেকে একটা গন্ধ আছে, সেই জন্য আমি এটাকে একটু ভেজে ফেললাম। তারপর এখানে আমি কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিলাম, ধনেপাতা দিলাম, মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হালকা একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে মেখে নিব। এমনভাবে মাখবো যাতে মাছের ভিতর সম্পূর্ণ মশলাগুলো যায়। আর মাছের এই ছোটো মাছের একটা গন্ধ থাকে, এটা টাটকা এনে রান্না করলে এই গন্ধটা থাকে না। সেই জন্য আমি ভেজে নিলাম, আর ভেজে নিলে এই গন্ধটা থাকবে না, যে যাই রান্না করি না কেন ভালো লাগবে। আর ফ্রিজের জিনিস এমনিতে ভালো লাগে না, কী করব, বিপদে পড়ে খাই। একটু সরষের তেল দিয়ে দিলাম উপরে, দিয়ে এটাকে আবার আরেকটু করে মেখে নিব। ইদানিং আমি বাসার মধ্যে তেমন একটা জিনিস মাছ মাংস কিনে রাখি না, কারণ ফ্রিজে জিনিস খাইতে ভাল লাগে না, তো সঙ্গে সঙ্গে এনে খাই। তো এই তো আমার সেই পছন্দের একটা রেসিপি, পাতাকপির পাতা দিয়ে আমি এটার পাতুরি তৈরি করব, কাসকি মাছের পাতুরি করব। কারা কারা খেয়েছেন এরকম? আশা করি অনেকেই খেয়েছেন, আবার অনেকে খাননি বা কেউ দেখেননি এই প্রথমবার। তো আমি বরং সেই প্রথমবার রেসিপিটা করতেছি। আমি এটা লাউ পাতা দিয়ে করছি, অসম্ভব মজা হয়েছে। তো আজকে আমি পাতাকপির পাতা দিয়ে, পাতাগুলো আগে একটা একটা করে ছিঁড়ে নিছি, যেগুলো নরম পাতা সেগুলো নিছি আমি, না হলে বটতে একটু প্রবলেম হবে, এই জন্য একদম নরম নরম দেখে পাতা নিয়েছি 3-4টা। নিয়ে এইভাবে মাছটা ভিতরে পুরে আমি এটাকে আটকে দিলাম, মুখটা আটকে দিলাম। সুতা দিয়ে যারা চান বাঁধতে পারেন, তবে আমি বাঁধার প্রয়োজন মনে করলাম না, কারণ এটা তেলের মধ্যে দিলে অলরেডি হয়ে যাবে। তো এইভাবে আমি প্রায় 4-5টা পাতাকপি দিয়ে পাতুরি তৈরি করে ফেললাম। আর এই ধরনের একটা খাবার হলে আর কোনো কিছু লাগে না, যেহেতু আমার কাসকি মাছটাও আমার খুব পছন্দ, আর পাতাকপি যেহেতু আমার সবজি বাসায় আছে, সেই জন্য এইভাবে করলাম। এদিকে আমি পাতাকপি আর অর্ধেকটা ধুয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। আর আমি আর বাকিগুলো তৈরি করে রেখে দিছি, ওগুলো আমি অলরেডি বসাইও দিছি চুলার মধ্যে। তো সেটা সরি স্কিপ হয়ে গেছে। তো আমি এটা তেলের মধ্যে হালকা করে বসিয়ে দিছি। তো এই হলো পাতাকপিটা ধোয়া শেষ, এখানে একটু করে পানি দিয়ে রেখে দিলাম। এই তো আমি এটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিছি, দিয়ে আমি এটাকে উল্টে দিলাম। এক সাইড একদম লাল হয়ে গেছে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও বেরোচ্ছে, অনেক মশলা দেওয়া হয়েছে সেই জন্য। তো এই আর পাতাকপি একটাও খুলে নাই, খুব সুন্দরভাবে হয়েছে। এই তো আমার সেই পাতাকপির পাতুরি। তবে পাতাটা একটু সিদ্ধ হওয়ার মতো করে চুলাতে রাখতে হবে, তাই ঘন ঘন উল্টে দিতে হবে, বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। তো আমি একটু করে চেক করলাম যে হয়েছে কিনা। তো এদিকে আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখন আমি সিদ্ধ পাতাকপিটা বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, আর এটা বেশি একদম নরম করা যাবে না, নরম করলে খেতে ভালো লাগবে না। এই তো আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এখানে আমি একটা শুটকি ভর্তা করব, সেই জন্য কেটে নিছি, ধুয়ে নিয়েছি। আমি ভাবছি এটাকে সিদ্ধ বসাবো, ওইভাবে করলাম না, একদম পুরে করে ফেললাম, যেহেতু আমি একা খাবো। একটু করে শুটকি হলে হচ্ছে। 4-5টা মরিচ দিলাম, শুটকি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি রসুন দেবো 2টা, আর পেঁয়াজ কুচি দিব, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তা খাবো। আর একটু লবণ দেবো, চাইলে ভেজে নিতে পারেন, তবে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো, সেই জন্য কাঁচাই দিলাম। তারপর ধনেপাতা দিয়ে এটাকে আর একটু ভালো করে ছেঁচে নিব। আর আমার তো ভর্তা সম্বন্ধে যারা আমার ভিডিও সবসময় দেখেন জানেন, আমি গোটা গোটা ভর্তা খেতে পছন্দ করি। এটা হলো আমার পাতাকপির পাতুরি। এদিকে আমি রান্না শেষ করে গিয়ে গোসল করে আসলাম। এখন শীতকাল, গোসল করলে একটা প্রবলেম দেখা দেয়, স্কিনের মধ্যে সাদা সাদা ভাব চলে আসছে। আর এটা কিভাবে যে যাবে বুঝি না কিছু। এত রূপচর্চা করি তাও কাজ হচ্ছে না। আসলে এত বললেও ভুল হবে, মাঝে মধ্যে করি, সবসময় ভালো লাগে না। শীতকাল আসছে পর্যন্ত তো বন্ধ। তা আমি গ্লিসারিন লোশনটা, ভ্যাজলিন লোশনটা লাগাই,
অন্য কিছু আর লাগাই না, অনেক ক্রিম লাগাই না, অনেক ক্রিম লাগিয়ে দেখছি কোনো কাজ হয় না, যতক্ষণ লাগে ততক্ষণ। তো এটা স্কিনের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ভালো থাকে। এরপরে আমি চুলায় আমার মেয়ের জন্য একটা ডিম ভাজি করবো, ফ্রাই প্যান বসাই দিছি অলরেডি, কারণ গরম গরম ডিম আগে থেকে ভেজে ফেললে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটা ডিম ভাজলাম। আজকে আর ওর আলু তৈরি করলাম না, তো বসে গেলাম গরম ভাত নিয়ে। তো ভাতটা বেড়ে নিচ্ছি, গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত। তারপরে সঙ্গে হচ্ছে পাতাকপির পাতুরি, একটা কাঁচামরিচ, তারপর হচ্ছে শুটকির ভর্তা, আর এদিকে হচ্ছে পাতাকপি সিদ্ধ। বলেন তো কেমন হলো দেখতে? আমার তো সেই রকম লাগছে, খুবই লোভনীয়। আমি অলরেডি গরম গরম ভাত খেয়ে নিচ্ছি, এত গরম মুখে দিতে পারতেছি না, তারপরও খাচ্ছি। আর এই ভিতরের পাতাকপির মাছটা কেমন হলো একটু দেখি। দেখেন মাছটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, খেতেও সেই রকম হয়েছে। আমি সম্পূর্ণ পাতাসহ খেয়ে ফেলছি, আর এই পাতাটা তো খাওয়াই যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।